আচ্ছা, তাহলে আমরা আজকের ক্লাস হচ্ছে এই সেকশনটাকে প্রথমে ডাইনামিক করা, তাই না? তো এই সেকশনে কাজ করতে হলে আমাদেরকে থিমে যাইতে হবে। থিমে গেলাম আমরা, যাওয়ার পর কোথায় যেতে হবে আমাদেরকে? কোন পেজটা ওপেন করতে হবে? ইন্ডেক্স পেজ। ইন্ডেক্স পেজ ওপেন করতে হবে। খেয়াল করেন, এই হোম পেজটা কিন্তু অন্যান্য পেজের থেকে আলাদা। বারবার এটা ভুল করেন কেন? আমাদের ইন্ডেক্স পেজ তো এখন ব্লগে আছে, কারণ ইন্ডেক্স পেজের স্টাইলটা ব্লগের মতো। আমরা এই হোম পেজটার জন্য কোন পেজটা পাবো? এটার জন্য কোনটা পাচ্ছি আমরা? আমরা পাচ্ছি কিন্তু এটার জন্য হোম পেজ টেমপ্লেট। এই যে হোম টেমপ্লেট, আপনাদেরকে বারবার বলার পর আপনারা যখন টিউটোরিয়ালগুলো দেখেন, ভিডিওগুলো দেখেন, এটা কি মনে থাকে না আপনাদের? বারবার এই ভুলগুলো হয় কেন? এই ভুলগুলো যদি বারবার করতে থাকেন তাহলে তো সলিউশন পাবেন না কোনো। আপনারা এই বারবার একই ভুল করতেছেন, এটা কেন? যাই হোক, দেখেন, এগুলো ভুল করা যাবে না এত, ঠিক আছে? সো আমরা এখানে মনে করেন আমাদের টেস্টিমোনিয়াল যেটা আছে, এই যে টেস্টিমোনিয়াল এতটুকু, আমাদের ডাইনামিক দরকার কতটুকু? ইমেজটা ডাইনামিক দরকার আর ব্লগ পোস্টটা ডাইনামিক দরকার, এটাই তো, তাই না? সো আমরা কিন্তু অলরেডি টেস্টিমোনিয়াল কি করছি? ডাইনামিক পাইছি। ডাইনামিক কি করছি আমরা টেস্টিমোনিয়াল? ধরেন এটাই টেস্টিমোনিয়াল আমাদের, এটাই তো করা হয়েছে, তাই না? ধরেন এটাই আমাদের টেস্টিমোনিয়াল, আমরা কি করব? এইখানে অ্যাড করব। এটা যদিও টেস্টিমোনিয়াল না, এটা একটা অন্য সেকশন ছিল, এখানে আমরা অন্য সেকশন ছিল, বাট কাজের প্রেক্ষিতে আমরা মনে করেন এটাকে টেস্টিমোনিয়াল ধরি, আর আমরা এটাকে ধরি আমাদের এটা ছোট্ট একটা সেকশন। মানে টেস্টিমোনিয়াল এখানে একভাবে দেখাচ্ছে, এখানে আরেকভাবে দেখাচ্ছে, যদিও এখানে এক অন্য বিষয় হওয়ার কথা ছিল। যাই হোক, তো আমরা যেহেতু টেস্টিমোনিয়াল অলরেডি পেয়ে গেছি, সো এখানে আমরা একটু দেখি, আমরা ড্যাশবোর্ডে যাই। শেখার জন্য আপনি একটা ছোট কোনো কিছু তৈরি করে ওটাকে রিপিট করতে পারেন, কিন্তু যখন স্পেশালি কাজ করবেন তখন কিন্তু টোটালি ব্যাপারটা আরেকটা। সো আমরা কি টেস্টিমোনিয়াল পাইছি? ও, ওটা কোটেশন ছিল, সরি, ওটা কোটেশন ছিল। কোটেশনটাও আপনার কি বলতে পারেন যে ওটাও টেস্টিমোনিয়াল টাইপেরই কিছু একটা, হ্যাঁ। তো আমরা, আচ্ছা, টেস্টিমোনিয়াল কোটেশনটা কোটেশনের মধ্যে রেখে দিই। আমরা টেস্টিমোনিয়াল আমি আরেকটা কাস্টম পোস্টার তৈরি করি, ওকে? তো আমরা ফাংশনে যাই, ফাংশনে গিয়ে আমরা এটাকে টেস্ট কোটেশন, এই ঠিক কোটেশনের নিচেই আমরা এটা কপি করলাম, করে আমরা এটা কী করবো? মনিয়ালস, টেস্টিমোনিয়ালস হবে এটা। সিঙ্গুলার নেম যেগুলো, অ্যাড নিউ আইটেম, মানে একটা নিউ আইটেম যখন অ্যাড হবে তখন কিন্তু টেস্টিমোনিয়ালস হবে না, কারণ একটা আইটেম আপনি অ্যাড করতেছেন, সো ওখানে অন্যরকম। এখানে হবে কি? টেস্টিমোনিয়াল, কারণ এখানে কিন্তু সিঙ্গেল, এইটা কিন্তু মাল্টিপল, আর এটা কিন্তু সিঙ্গেল। সো যখন রিরাইট করবেন স্ল্যাগটাকে তখন অবশ্যই সিঙ্গুলার নাম দেবেন। টাইটেল কি হবে? সাপোর্ট কি করবে? টাইটেল করবে, এডিটর করবে, আর কি সাপোর্ট করবে বলেন? কাস্টম ফিল্ডস। এত করে বলার পরও মনে করেন না, এত করে বলার পরও বলতে পারেন না, সমস্যা কি? এটা করলাম, করার পর আমরা এখন রিফ্রেশ দিই। আসছে? আচ্ছা, আসছে। এখন কথা হচ্ছে যে আমার টেস্টিমোনিয়াল কি করতেছি? ও, আরেকটা অপশন বাদ গেছে আমাদের এখানে, সেটা হচ্ছে THUMBNAIL, থাম্বনেইল অ্যাড করি নাই, ঠিক আছে? থাম্বনেইলটা অ্যাড করতে হবে আমাদেরকে। সো আমরা একটু টেস্টিমোনিয়াল থেকে অ্যাড নিয়ে যাই। আসেনি না? আসছে? আসেনি কেন? আসেনি বলেন তো, কেন আসেনি বলতে পারবেন? হ্যাঁ, বলতে পারবেন না কেন আসে নাই? এইখানে দেখেন, এটা এখানে আছে, এখানে কি হবে? বললাম যে এখানে আছে কিনা, আপনি বললেন স্লাইডার, এটা কোনো কথা হইলো? আমি বললাম যে টেস্টিমোনিয়াল আমরা গ্যালারির জন্য ইমেজ নিছি, স্লাইডারের জন্য নিছি, পোস্টের জন্য নিছি, আমরা কি টেস্টিমোনিয়ালের জন্য নিছি? নেইনি। তো টেস্টিমোনিয়ালের জন্য নিতে হবে, এবং আপনি হুবহু কাস্টম পোস্ট টাইপের যে নামটা দিছি আমরা, আইডিটা দিছি, এই আইডিটাই এখানে দিয়ে দেন। তো এটাতে রিকগনাইজ করবে যে হ্যাঁ এই টেস্টিমোনিয়াল আইকন দরকার। এখন এটাকে রিপিট করে এখানে বসায় দেন। আর এইটা হচ্ছে ইমেজ সাইজ,
এই ইমেজ সাইজটা কতটুকু হবে, আসলে এখানে আমরা কতটুকু নিছিলাম, ইমেজ সাইজটা কতটুকু ছিল। মনে করেন এই ইমেজটা অনেক বড়, এটা প্রপার পোর্শন কতটুকু আছে কেমন করে বুঝবেন, কতটুকু এটা মনে করেন যে অনেক বড় একটা ইমেজ আপনি নিচ্ছেন বা এটাকে একটা ওয়াইড হাইট দিয়ে অনেক বড় করে দিয়েছেন, বাট ইমেজটা অ্যাকচুয়ালি ছোট, এটা প্রপার হাইটটা কিভাবে বুঝবেন? দেখা যাবে, কিন্তু আপনার তো রিসোর্স দেখার অপশন নাই। এই যে এখানে ধরেন কত দেখায়, 150 এটাই হচ্ছে অ্যাকচুয়াল ওয়ে, যে অ্যাকচুয়াল সাইজ এটাই আছে। তো এখানে দেন 150 150। এখন এখান থেকে রিফ্রেশ দেন আবার। আচ্ছা টাইটেল তো মনে হয় আমাদের দরকার নেই, তাই না? ও টাইটেল দরকার আছে, এই যে এটা নামটাই হচ্ছে টাইটেলটা, তাই না? তো আমরা নামটাকে ধরি, ব্লক কোডে যাই, এই যে এটা, এই নামটাই হচ্ছে আমাদের টাইটেল করলাম, অ্যাড করলাম। এরপর কোনটা অ্যাড করবো? এইটা। তাহলে এটাকে আমরা এইভাবে নেই, এটাকে আমরা নিলাম হচ্ছে এইভাবে, বুঝছে? আর কোনটা বাকি আছে আমাদের? এই যে এর ডেজিগনেশনটা, তাই না? তো এখানে আমরা যাই, গিয়ে আমরা এখান থেকে কপি করি, এটা কীভাবে নিব? স্ক্রিন অপশন থেকে এই যে এখানে দেখেন সার্ভিস আইকন, বাট এটা কিন্তু সার্ভিস আইকন, আমাদের নতুন একটা দরকার। আমাদের কি দরকার? টেস্টিমোনিয়াল অথর। আমরা কথা বোঝেন, আমরা তার কি পাইলাম? আমরা তার এই কন্টেন্টের মধ্যে আমরা তার টেস্টিমোনিয়ালটা পাইলাম, তার নামটা পাইলাম হচ্ছে টাইটেলে, তার ইমেজটা পাইলাম হচ্ছে থাম্বনেইলে, কিন্তু আমরা তার এই যে ডেজিগনেশনটা কোথায় পাবো? ডেজিগনেশনটা কোথায় সেট করবো? সেট করতে হবে না? এটার জন্য আমরা একটা কাস্টম ফিল্ড নিব, সেটা হচ্ছে কি অথর ডেজিগনেশন দিলাম। কিন্তু এখানে একটা ব্যাপার আছে, যে এখানে দেখেন যে এই যে স্মল বিফোর, আচ্ছা ঠিক আছে, এটা অটোমেটিক্যালি বুটস্ট্র্যাপ থেকে দিচ্ছে, সমস্যা নেই। আমরা এটা করলাম, অ্যাড করলাম, করে আমরা এখানে অ্যাড করলাম, এবং আমরা এই যে এখানে আসি, আমরা ওই ইমেজটা নিব না, আমরা নিব কি একটা নতুন ইমেজ নিব, বড় একটা ইমেজ নিব, দেখি যে আসলেই ওটা কেটে ছোট হয় কি না, ঠিক আছে? এটা নিলাম, ইমেজের সাইজ কত? 1024x768, সেট ফিচার ইমেজ করি, বড় দেখাচ্ছে না? এখন পাবলিশ দেই, এখানে তো নিয়ে আসতে হবে একে, তাই না? তো নিয়ে আসার জন্য কী করতে হবে? লুপ করতে হবে। লুপ কোথায় লুপ করবেন আপনি? এই আইটেমটাকে লুপ করবেন, অন্য কোথাও, অন্য কোনো কিছুকে কিন্তু না। সো এখানে আসেন আর এটাকে একটু নিচে নামার জন্য টেস্টিমোনিয়াল স্লাইডারকে আবার লুপ করিয়েন না, তাহলে কিন্তু দুইটা স্লাইডার লুপ করবে, একটা স্লাইডার বাট ভিতরে কন্টেন্টগুলোকে লুপ করতে হবে। তাহলে এখানে পিস টু ওপেন করেন, ক্লোজ করেন, এখানে নেন, আমরা প্রথমে টেস্টিমোনিয়াল যেটা আছে সেই টেস্টিমোনিয়াল আমাদের কাস্টম পোস্টারটাকে প্রথমে আমরা ধরবো। ধরার জন্য করতে হবে আমাদেরকে অবজেক্ট করতে হবে, ডাব্লিউপি কোয়েরি দিলাম, এর ভেতরে আমি অ্যারে লিখবো। আচ্ছা অ্যারেটা ভিতরে লিখে আসি, লিখলাম, লিখার পর এখন এর ভেতরে বলবো যে এই টেস্টিমোনিয়াল যে ভেরিয়েবলটা নিলাম এর ভেতরে কোন কাস্টম পোস্টারটা থাকবে, সেটা হচ্ছে এইটা পোস্ট টাইপ, এইটাই তো, মানে এইটাই তো আমাদের কাস্টম পোস্টার ছিল এখানে, তাই না? কোথায় গেল? আপনারা এখানে আসেন, এই যে টেস্টিমোনিয়ালে যান, কি দেখায়? পোস্টটা কি টেস্টিমোনিয়াল না? এটাই তো। সো এটাই কিন্তু আমরা এখানে দিলাম। ওকে, কমা দিই একটা। এখন বলতেছি যে কতটা পোস্ট আমি, মানে আমাদের এই স্লাইডারে কতটা ইয়ে দেখাবো, লেটেস্ট কয়টা টেস্টিমোনিয়াল দেখাতে চাই আমি। তো আমি এখানে বলি যে পোস্ট হবে, পোস্ট না, পোস্ট পার পেজ, এখানে দিব হচ্ছে 5টা দিলাম। আর কি দিব? লেটেস্টগুলো, যে লেটেস্টগুলো সবার আগে থাকবে। যদি লেটেস্টগুলো সবার আগে দেখাতে চান তাহলে আর কিছুই করতে হবে না, এইভাবে রেখে দিবে। আর যদি চান যে না
আমার আগের অ্যাডভাগুলোকেই আমি আগে দেখাতে চাই, মানে সবার প্রথমে যেটা হয়েছে সেটা সবার প্রথমে দেখাবে। তাহলে কি করতে হবে, আপনাকে লিখতে হবে অর্ডার ASC, মানে অ্যাসেন্ডিং ফরম্যাটে দিতে হবে। তো এটা আমি করলাম, করার পর কি করতে হবে, আমাকে লুপ করতে হবে, তাই না? এই আইটেমটাকে লুপ করতে হবে। সো আমি কি করব, এখানে বলি যে হোয়াইল হ্যাভ পোস্ট দ্য পোস্ট, বললাম এটা 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 আমি লিখলাম, কিন্তু এটা লিখে কি হলো, আমার কি এই মানে এই পেজ বুঝলো আমি কোনটাকে লুপ করতেছি? আমাকে স্পেসিফিক করে দিতে হবে যে কোন পোস্টটাকে লুপ করবে, এই পোস্টটাকে যেটা এই টেস্টিমোনিয়ালের ভেতরে আছে। টেস্টিমোনিয়াল যে কন্টেন্টগুলো আছে সেই কন্টেন্টগুলোকে লুপ করতে হবে। সো এটা যার অর্থ হচ্ছে কি, যে টেস্টিমোনিয়াল যে কন্টেন্টটা আছে সেটা দেখান, ঠিক আছে? এইটার অর্থ কি, এটার অর্থ হচ্ছে মানে এই যে এই কি এই সিম্বলটা ইউজ করার অর্থ হচ্ছে যে এই ভ্যারিয়েবলের ভেতর যা আছে সেটা দেখাতে হবে। কিন্তু দেখাবে কিভাবে, যদি কিছু থাকে তাহলে দ্য পোস্ট, তাহলে পোস্টটা দেখান। এখন কি কি দেখাবে আমরা একটু পর ডিফাইন করবো। তো যেহেতু আমরা একটা হোয়াইল লুপ স্টার্ট করছি, তো আমরা হোয়াইল লুপটা শেষ করব। ইন হোয়াইল আমরা কি করছি, আমরা একটা কাস্টম পোস্টার শুরু করছি না? তো পোস্টারটা কিন্তু রিসেট করতে হবে। রিসেট কি, রিসেট পোস্ট WP রিসেট কুইরি করলাম, ঠিক আছে? আচ্ছা, এখন আমরা যদি রিফ্রেশ দেই, এখানে কটা আছে? অনেকগুলা, 6টা। রিফ্রেশ দেই, দেখি কটা আসে। হ্যাঁ, 5টা। কি ব্যাপার, এটা হলো কেন? এমন ধরার কথা নয়। পাঁচটা কিভাবে আসে? কন্টেন্ট তো আসেই একটা, 5টা কেমন করে হয়? আমার তো পোস্ট টাইপে একটাই আছে, 5টা কেমন করে হয় এখানে দেখি তো। এখানে তো কাজই করতেছে না এটা। ওহো সরি, এই যে এগুলো তো পড়ে আছে এখন, এগুলো তো বাদ দিতে হবে আমাদেরকে। এগুলো স্ট্যাটিক না, এই স্ট্যাটিকগুলো এখন দেখাচ্ছে এখানে। আমার এটা বাদ দিলাম, কারণ আমাদের এখানে লুপ করতেছি, তাই না? লুপ করে করেই তো আসবে এগুলো। সো করলাম এবং জাস্ট রিফ্রেশ দিই, কারণ ও লুপ করে তো একটা পাইছেই, লুপ করে একটা পাইছে এবং নিচের 5টা ছিল, সেগুলোকে ধরছে। এখন দেখেন একটা আছে না? তো যেহেতু কন্টেন্টগুলো ইয়ে না, কি বলে এটাকে, স্ট্যাটিক, সো স্ট্যাটিকটাই দেখাচ্ছে। তো আমরা এখানে কি করবো, আমরা একটা ইমেজ রাখবো, আমরা এটা রাখবো রাখবো না, কি রাখবো এখানে, কি রাখবো? PHP দা পোস্ট থাম্বনেল। কোনটা থাম্বনেল হবে? এই যে এটা। দেখি তো আসে কিনা। আসে? আচ্ছা, এখন এটা কি প্যারাগ্রাফটা না? তো আমরা এটা কি করি, আমরা প্যারাগ্রাফের ভিতরে লিখি দা কন্টেন্ট। এটা কি ছিল? দ্য টাইটেল। আর এটা ছিল কি, কাস্টম পোস্ট টাইপ ছিল না এটা? আমরা কি করবো এখানে, PHP ইকো গেট পোস্ট মেটা। প্রথমটা কি ছিল, পোস্টের আইডি ধরবে প্রথমটা। দ্বিতীয়টা কি ছিল, যে কোন কিটা আছে, আমরা কি দিয়েছিলাম, অথর ডেজিগনেশন। আর শেষেরটা কি ছিল,
ট্রু আর ফলস, মানে দেখাবে আর দেখাবে না, ঠিক আছে? এটাই তো ছিল। এখন রিফ্রেশ দিই, চেঞ্জ কোনোই পাবেন না, ঠিক আছে? এখন আমরা একটা নতুন অ্যাড করি। মনে করেন নাম দিলাম এখানে, এইভাবে দিলাম, লিখলাম এই পোস্টটাই কমেন্ট করলাম, মনে করেন যে এটা কি ধরি, দেখছেন এখানে কতগুলো পি কপি হয়েছে? কেন হয়েছে বলেন তো? হ্যাঁ, এই যে এখানে দেখেন গেট দ্য কন্টেন্ট করেন, দেখেন পিগুলো থাকে কিনা, পিগুলো থাকে কিনা দেখবেন। এই যে এই পি আর এই পি, নিচের পি, মানে প্যারাগ্রাফের উপরের পি আর নিচের পি থাকে কিনা? আছে? নাই। যদি দেখেন যে পিগুলো অটো কপি হয় তাহলে গেট দ্য কন্টেন্ট করবেন, তাহলে চলে যাবে, ঠিক আছে? আচ্ছা, এখন তাহলে আমাদের কি করতে হচ্ছে, একটা নতুন পোস্ট টাইপ নিয়ে আমাদেরকে সেখান থেকে নতুন করে শুরু করতে হবে, তাই না? আচ্ছা, তো আমি নিলাম এটা নেওয়ার পর আমি এখানে কাস্টম পোস্ট টাইপে আসি, আমি এখান থেকে ছবি আপলোড দিয়ে আরেকটা নতুন অন্য কোনো এটা দিলাম, এখানে আমি মনে করেন যে টেস্টিমোনিয়াল তো অবশ্যই ছোট হয়, তাই না? বেশি তো বড় হয় না। তো যদি কখনো দেখেন যে অনেক বড় টেস্টিমোনিয়াল দিয়ে গেছে, তখন কি করবেন? যে এক্সার্ট করতে হবে এবং বলে দিবেন যে কতটুকু আসবে, তাহলে ও অটোমেটিক্যালি ডিটেক্ট করবে। এই কাস্টম পোস্ট টাইপের গেট দ্য কন্টেন্ট মানে কিন্তু যা, এবং নর্মাল পোস্টেরও কিন্তু গেট দ্য কন্টেন্ট মানেও তা, ঠিক আছে? সো এখানে কি করবো, ডেজিগনেশন, অথর ডেজিগনেশন দিলাম যে ডেভেলপার অ্যাট ফিমেল, লিখে দিলাম। তাহলে কি 4টা ফিল্ড দিয়ে আমাদের রিকোয়ারমেন্ট কমপ্লিট হচ্ছে না? এখন পাবলিশ দিই, এখন দেখি আসে কিনা। আসছে, ডাইনামিক হচ্ছে, সো এটা কিন্তু ডাইনামিক হইল। আচ্ছা, এবারে আমাদের এই ফ্রম ব্লগ, এইটা কিন্তু আরো সহজ, কারণ ব্লগ অলরেডি ব্লগ পোস্ট আমাদের আছেই, দেখেন আছে না? এগুলোর কোনোটার ইমেজ আছে, কোনোটার ইমেজ নাই। তো যাই হোক, আমরা এখানে কি করব, আমরা তো কয়েকটা দেখাবো, তাই না? সো এখানে এই যে টেস্টিমোনিয়াল লেজার থেকে এই এতটুকু জায়গা পর্যন্ত কপি করেন, কপি করছেন? আচ্ছা, এতগুলো কপি না, আগে আমরা এতটুকু কপি করি। ওকে, এতটুকু কপি করলাম, কপি করে কোথায় আমরা পেস্ট করব? এইটাই তো, এইখানে দিলাম। তো আমাদের কিন্তু দেখেন এটা কি পোস্ট না, এটা কিন্তু পোস্ট। তো এখানে আমরা নেই যে পোস্ট, আমরা দেখি এভাবে কাজ করে কিনা। পোস্ট টাইপ হচ্ছে পোস্ট, খেয়াল করেন এটা কিন্তু আমাদের কাস্টম পোস্ট টাইপ না, এটা কিন্তু পোস্ট, ঠিক আছে? তো আমরা এখানে নিব হচ্ছে 5টা। এখানে বলতেছি যে যদি পোস্ট থাকে, এটা কিন্তু অন্যভাবে আমরা লুক করতেছি, কারণ যেহেতু আমাদের এখানে আরও কাস্টম পোস্ট টাইপ আছে। ব্লগ পোস্ট কিন্তু জেনারেলি আমরা ব্লগ পেজে কী করছি, ব্লগের স্টাইলে লুপ করছি, কিন্তু যেহেতু একটা কাস্টম পেজের লুপ হবে, তো এর স্টাইলটা একটু আলাদা হবে। এখানে কি হবে, ওই একইভাবে এই যে এটা কপি করব, দিলাম বসা এখানে, এখানে কি বলবো, পোস্ট বলবো, পোস্ট। এই পোস্টটা কোন পোস্ট বলেন তো? এই পোস্টটা এই যে এইটা, এই যে এটা। কিন্তু এখানে ফ্যাক্টর আছে, কিন্তু এখানে পোস্ট যদি করি তাহলে এই যে পোস্টে বড় বড় ইমেজ আছে, এগুলো কিন্তু কাউন্ট করবে। তখন আমাদেরকে একটু পোস্ট -THUMB পোস্ট থাম এইভাবে লিখতে হবে, ঠিক আছে? আর তবুও এটাকে ডুপ্লিকেট করেন, এখানে বলে দেন যে পোস্ট থাম, কারণ জেনারেল যেগুলো পোস্ট সেগুলো তো অনেক বড়, তাই না? এটা তো অনেক বড়, তাই না? কথা বলেন, জেনারেল যে পোস্টের থাম্বনেল সেটা তো অনেক বড়, কিন্তু আমাদের তো হোম পেজে দরকার ছোট ছোট। তো আমরা হোম পেজে কি করবো, এই যে পোস্ট থাম্বটাকে নিব, মানে এটা সাইজ যদিও পাবে না, অ্যাকচুয়ালি পাবে না, কারণ কেন পাবে না আমি দেখাচ্ছি একটু পর আপনাদেরকে। আর এখানে এসে আমরা দিব হচ্ছে দা টাইটেল, এখানে এসে দিব হচ্ছে
দা পারমালিঙ্ক, এখানে কি দিব? হ্যাঁ, দ্য কন্টেন্ট দিব। দ্য কন্টেন্ট এখানে কি দিব? রিড মোডে কি দিব? এইটাই তো। আচ্ছা, আরেকটা ব্যাপার এখানে, সেটা হচ্ছে আচ্ছা আমরা দেখি এটাতে কি রিপ্লে আসে, আর এগুলো সব রিলেট। এটাকে আমরা আপডেট করলাম না। ও, আরেকটা আইটেম আছে এখানে। তাহলে আমাদের এটাই হচ্ছে অ্যাকচুয়ালি ব্লগ পোস্ট, এটা। আচ্ছা, তো আমরা এখন যেটা দেখি সেটা হচ্ছে যে আমরা এখানে কি করলাম, কোয়েরি করছি, এবং তাহলে আমাদের একটা কি করতে হবে, এই কোয়েরিটাও ইন করতে হবে, ইন ওয়াইল করতে হবে, ইন রিসেট করতে হবে। তাহলে এটা করবো আমরা কোথায়? ঠিক এইখানে উপরে, এইখানে করলাম। এখন রিফ্রেশ দিই, দেখি কোনো প্রবলেম দেখায় কি না। আচ্ছা, এলোমেলো হয়ে গেছে। আচ্ছা, এলোমেলো হোক, এলোমেলো হলে সমস্যা নাই। এটাও ব্রেক করছে, এটাও ব্রেক করছে। এখানে করার কারণ হচ্ছে WP reset query। আচ্ছা, আমরা একটু আরেকটা কাজ করি, সেটা হচ্ছে ওহো, এখানে একটা ভুল ছিল তো আমাদের। এই যে এটা করা হয়নি, এদের ফাংশন ছিল। এবার এটা কাজ হচ্ছে, এটা কিন্তু আসে নাই। কেন আসে নাই? কেন আসে নাই? এইখান থেকে আসবে, এটা পোস্ট নট পোস্ট। দেখি আসছে, কিন্তু আবারও ব্রেক করতেছে। আচ্ছা, এখানে প্রবলেমটা কি? আচ্ছা, প্রবলেমটা হচ্ছে এখানে এগুলো দিতে হবে না মেবি, কারণ অবজেক্ট হিসেবে এগুলো কাউন্ট করতেছে না। ঠিক আছে, দেখছেন আসছে। আচ্ছা, এখানে আসলেও প্রবলেম আছে একটু। আচ্ছা, এটা বাদ দেন, আমরা এখানে কাজ করি, সেটা হচ্ছে query post। এইভাবে লিখি আমরা এখানে, যেহেতু এটা বাই ডিফল্ট ওয়ার্ডপ্রেসের একটা পোস্টিং সেকশন। ঠিক আছে, সো এটা এইভাবে করে দেখালে এরর দেখানোই স্বাভাবিক। আমরা দেখি এটা কীভাবে সলভ করা যায়। আচ্ছা, আনএক্সপেক্টেড লাইন নম্বর 91। লাইন নম্বর 91 হচ্ছে আনএক্সপেক্টেড। ও সরি, এটা এখানে আবার যেহেতু এগুলো অবজেক্ট না, আর আমরা অবজেক্ট হিসেবে নিইনি, সো এগুলোকে কিন্তু এইভাবে ডিফাইন করতে হবে। এগুলোকে এইখান থেকে তুলে দিতে হবে। মানে এই কোয়েরি স্টাইলটা লেখার স্টাইল টোটালি ডিফারেন্ট। হ্যাঁ, এটা এখানে অবশ্যই ব্র্যাকেট থাকবে, কিন্তু ভিতরে এগুলোর মধ্যে কোনো ব্র্যাকেট থাকবে না। এগুলো হবে অ্যান্ড দিয়ে, এগুলো হবে হচ্ছে অ্যান্ড। এটা যদি না বুঝেন আমি বুঝা দিচ্ছি একটু পরে, একটু জাস্ট হোল্ড করবেন প্লিজ। আচ্ছা, আমরা একটু কোয়েরি পোস্ট লিখে সার্চ করে আসি।
কোয়েরি পোস্ট আর্গুমেন্টস, এইভাবে কিন্তু পোস্ট নিয়ে আসা যায়। ঠিক আছে, আমরা একটু দেখি যে কোয়েরি পোস্ট আর্গুমেন্টগুলো কী কী। কোয়েরি পোস্টের আর্গুমেন্টগুলো এই যে এখানে আছে, কোয়েরি পোস্ট, পোস্ট পার পেজ 5, কোয়েরি পোস্ট, পোস্ট পার মানে এটা দিয়েও আপনারা কাস্টম পোস্ট টাইপকে লুপ করাতে পারবেন। ঠিক আছে, আচ্ছা আমরা একটু উপরে আসি। আচ্ছা এখানে প্রবলেম দেখাচ্ছে কোথায় বুঝলাম না তো। ও ও এই যে এখানে, এই যে এখানে, এখন ঠিক আছে। মানে সামান্য একটু ভুল হলেই প্রবলেম শুরু হয়ে যায়। ওয়াইল 91, আমরা এখানে কি করছি, ইন ওয়াইল ওটা এখানে, হ্যাঁ অর্থ কথাই আসছে। কিন্তু এখানে দেখেন যে এই যে বিশাল আকৃতির পোস্ট এখন কিন্তু কাজ করতেছে। ঠিক আছে, এইটাও যেমন মানে সবগুলোই কিন্তু কাজ করতেছে, 5টা পর্যন্ত কাজ করতেছে এখানে। হ্যাঁ, সো এখানে কি করবেন আপনি, ছোট করলেও লাভ নেই এখানে। সো এখানে আপনাকে যা করতে হবে যে গেট দ্য কন্টেন্ট না করে আপনাকে কি করতে হবে, আমরা ফাংশন ডট পিএইচপি ওপেন করি, এখানে আমরা কি করছিলাম, এক্সাপ্ট করছিলাম না, এই যে এক্সাপ্ট কি করতে হবে, তাহলে এক্সাপ্ট ভিতরে লিখে দিতে হবে যে আমি কতটুকু চাই। এটা কি ইকো করতে হবে না, কারণ আমরা তো রিটার্ন করছি এখানে, তাই না? সো ইকো করতে হবে, ইকো এক্সাপ্ট। এক্সাপ্ট আমরা কি করবো এখানে, মনে করেন আমরা নেবো হচ্ছে 15টা মতো। আসছে 15টা সাইজ হয়েছে। সো এগুলো কিন্তু এইভাবে করে আপনারা ফিক্স করতে পারবেন। মানে একটু রিসার্চ করতে হবে। আমি যেমন একটা নিউ দিয়ে ডাব্লিউপি কোয়েরি লিখে একটা অবজেক্ট তৈরি করলাম, করে ওটার উপরে লুপ করলাম, ওটা যেমন একটা ওটা কিন্তু এখন ইউজ হয়, কিন্তু আগে কি ছিল বা আগে এখনও এই পদ্ধতিটা ইউজ হয় ডাব্লিউপি কোয়েরি, সরি এই যে কোয়েরি পোস্ট, এইটাও কিন্তু করা সম্ভব, যেটা আমি আপনাদের এখন দেখাই দিলাম যে এই কোয়েরি পোস্ট করেও কিন্তু লেখা সম্ভব। বাট আমরা একটু অলওয়েজ আপ টু ডেট থাকতে চাই বিধায় কিন্তু আমরা এই ডাব্লিউপি কোয়েরি করি। বাট এটাও যা ওইটাও তা। এটা করলে কি হয় যে নতুন কোনো একটা ভেরিয়েবল তৈরি করার প্রয়োজন পড়ে না, জাস্ট আপনি পোস্ট টাইপ কোনটা আপনি এখানে পোস্ট টাইপ লিখে দিলেন, তারপরে আপনি চাইলে এখানে ক্যাটাগরি ওয়াইজ পোস্ট দিতে পারবেন। ঠিক আছে, এখানে পোস্ট টাইপটা বসা দিলেন যে আমাকে পোস্ট টাইপ টেস্টিমোনিয়াল থেকে লুক করবে। ঠিক আছে, সো এই বিষয়গুলো এইভাবে করে আসলে মেজার করতে হবে, বুঝতে পারছেন? আর আপনি যদি চান যে না আমার পোস্ট থাম্বনেল যেটা আছে পোস্ট থাম্বনেলকে নিজের মতো করে স্টাইল করবো, সব পোস্ট থাম্বনেলকে নিজের মতো করে স্টাইল করতে পারবে, কোনো সমস্যা নেই। আর আরেকটা ব্যাপার হচ্ছে যে এখানে আমরা দেখি যেমন এখানে দেখেন আসছে না একটা ইমেজ, সো এটাকে আমরা ধরি, আমরা ধরে দেখেন কত আছে, এটা হাইট কত 113। সো আমরা কি করবো, এখানে হাইট ব্লক স্লাইড আইটেম দিয়ে দিচ্ছি এখানে, এখানে কত ছিল 150 তাই না, তাই 150 পিক্সেল দিলাম। এখন দেখি তো আমাদের 150 পিক্সেল হয় কিনা, হয়েছে না? তো এভাবে কিন্তু এটাকে মেজার করে দিতে পারবেন আপনারা। এটা তখনই সম্ভব যখন আমরা ওই কি বলে এটাকে, যেহেতু এটা ব্লক পোস্ট, সো এটাকে কিন্তু আমরা কন্ট্রোল করতে পারবো না। ঠিক আছে, কন্ট্রোল করতে পারবো না কারণ কি, যে আমরা কিন্তু অলরেডি আমাদের ফাংশন ডট পিএইচপিতে কিন্তু আমরা অলরেডি একটা ব্লক পোস্টকে কাটছি। সো আবার আমরা এখানে কিন্তু রিডিফাইন করতেছি, রিডিফাইন কিন্তু অলরেডি হয়েছে, মানে হোয়াইটটা কিন্তু রিডিফাইন হয়েছে, কিন্তু হাইটটা হয় নাই। তো হাইটটা করার জন্য আমাদেরকে জাস্ট স্টাইল ডট সিএসএসে এসে এখানে বলতে হবে ব্লগ, হ্যাঁ 985, কন্ট্রোল জি দিবেন 985, এই এখানে 150 পিক্সেল। আপনি হাইটটাও এখানে ডিক্লেয়ার করে দিতে পারেন, মনে করেন যে এখানে সরি হোয়াইটটাও দিলেন, মনে করেন WHITH হোয়াইট দিলেন হচ্ছে এখানে 150 পিক্সেল দিলেন।
আর এই যে ফাংশন ডট পিএইচপি যেটা আছে সেখান থেকে মনে করেন যে আপনি এটা রাখলেন না, রাখলেন না, রাখবো না, রাখার দরকার নেই। দেখি না রাখলে কি সমস্যা হয়। ঠিক আছে এখন আচ্ছা, সো এইভাবে করে আমাদেরকে কাজগুলো করতে হবে। ঠিক আছে, আচ্ছা এবারে আমাদের কাজ কি হচ্ছে, আমরা ব্লক পেজের মনে করেন যে 404 বা ব্লক পেজ না, আমাদের যে কোনো আমাদের সাইটের যে কোনো পেজ, যে পেজটা এক্সিস্ট না বা যে পেজটা ক্রিয়েট করা নাই, আমরা যদি ভুলক্রমে প্রথম কোনো পেজ তৈরি করি বা পেজে যাই তাহলে আমাদের একটা এরর মেসেজ দিবে। বা মনে করেন যে অনেক আগে একটা পেজ তৈরি করা ছিল অ্যাবাউট আস, সেই পেজটা এখন ডিলিট করে দেওয়া হয়েছে, তো ওটা তো আর সার্চ ইঞ্জিন এখনো জানে না, ডি ইন্ডেক্স হতে সময় লাগে তাই না। তো ডি ইন্ডেক্স হতে হতে একজন ভিজিট করছে, এসে দেখছে যে পেজটা নাই। তো যদি এরকম একটা বার্তা থাকে 404 ওয়ার্ডপ্রেসে 404 পেজ তৈরি করে রাখবেন, অটোমেটিক্যালি ও সাইটেই থাকবে, ও আপনার সাইটটা ডাউন দেখাবে না। মনে করেন যে একটা মনে করেন একটা আপনি স্ট্যাটিক সাইট আছে অ্যাবাউট ডট এইচটিএমএল, অ্যাবাউট ডট এইচটিএমএল পেজ নাই, ও বলবে যে ইউআরএল নট ফাউন্ড। তার মানে কি ভিজিটর বুঝে নেবে যে সাইটটা নাই। কিন্তু ওয়ার্ডপ্রেসের সিস্টেমটা হচ্ছে কি যে এখানে একটা 404 নামে একটা পেজ আছে, ওয়ার্ডপ্রেস ডিফল্ট এটাকে চেনে। তো 404 মানে যদি ওয়ার্ডপ্রেসে কোনো এক্সিস্টিং পেজ ডিলিট হয়ে যায় বা নাম চেঞ্জ হয়ে যায় তাহলে 404 অটোমেটিক্যালি রিডিরেক্ট করবে। রিডিরেক্ট করে কি হবে, একটা মেসেজ দিবে যে সরি পেজ নট ফাউন্ড, আর আপনি হয়তো ভুল জায়গায় আসেন, এই টাইপের কিছু একটা মেসেজ দিবে, দিয়ে বলবে যে হোম পেজে ফিরে যান বা অন্য পেজ ব্রাউজ করুন, বা ওখানে অনেক কিছু আর অন্য অনেক কিছু দেখাইতে পারে ওখানে। ঠিক আছে, তো এইটা কিভাবে করবেন আপনারা, এটা করার জন্য আমরা ইন্ডেক্স ডট পিএইচপি পেজটাকে কপি করি, কপি করলাম মানে কোনো স্পেসিফিক রিজনে না, আমরা জাস্ট এটাকে 404 লিখে দিলাম, এতটুকু করলেই হয়ে যাবে। ও সরি, এটাকে স্টাইল ডট সিএসএস রাখতে হবে, স্টাইল ডট, আচ্ছা এটা কোন পেজকে আমরা করলাম, এটা আবার কি হলো, আচ্ছা দাঁড়ান তোমরা আন্ডার রিনেম করি। ও দুটো ফাইল কপি হয়েছে, আচ্ছা এটাকে ধরি 404 ওপেন করি। তো মনে করেন যে আমি এখানে গেলাম ব্লগস পেজে গেলাম, ব্লগস কি বলে পেজ নট ফাউন্ড, বা মনে করেন যে এরকম একটা পেজে গেলাম, ওয়ার্ডপ্রেস কিন্তু এখন কিন্তু দেখাচ্ছে যে নির্দিষ্ট একটা পেজ, মনে করেন যে এই পেজটা নাই, এটাই দেখাচ্ছে তাই না। আচ্ছা ওয়ার্ডপ্রেস নতুন ভার্সনে মেবি 404 পেজটাকে একটু আপডেট করছে, 404-এর যে অ্যালগোরিদম এটাকে মেবি আপডেট করছে একটু, কারণ 404 পেজ যদি না থাকে তাহলে অটোমেটিক্যালি সেই পেজটাকে কী করে ওরা বাদ দিয়ে দেয়, মানে নট ফাউন্ড, নট এই টাইপের কিছু একটা দেখায়। কিন্তু এখানে অন্য ব্যাপার দেখাচ্ছে। আচ্ছা যাই হোক, তো আমরা এখানে মেইন কন্টেন্ট কন্টেইনার রো, আমরা এখানে এটাকে বাদ দিই, আমরা এটাকে রাখলাম, আচ্ছা রাখি, রেখে আমরা এটা সবগুলোকে বাদ দিয়ে দিই, এগুলোকে বাদ দিলাম সবগুলোকে, ঠিক আছে বাদ দিলাম। বাদ দিয়ে এখানে লিখলাম যে নট ফাউন্ড, নট ফাউন্ড লিখলাম, আর এখানে বললাম বলতেছি যে পিএইচপি একটা প্যারাগ্রাফ নিলাম। এই পেজের কন্টেন্টগুলো আপনি স্ট্যাটিক রাখতে পারেন, কোনো সমস্যা নেই, ঠিক আছে। এই পেজের কন্টেন্ট আপনি স্ট্যাটিক রাখতে পারেন, আপনি লিখতে পারেন যে না সরি দ্য পেজ ইউ আর লুকিং ফর ইজ নট ফাউন্ড or deleted. Please browse another page or go to
এই হোমে এসে কি দিব, ব্লগ ইনফো কি দিব, হোম দিব, যেন হোমে ক্লিক করলে হোমে ফিরে যায়। ঠিক আছে, তাহলে এখন আসি, পাইছি এবার 4G ওপর দেখাচ্ছে, এখন বলতেছে যে সরি ক্লিক করলে হোমে যায়, ব্যাক করে হোমে। তোমার কাছে কন্ট্যাক্ট আছে, গেলাম আমি এখানে কন্ট্যাক্ট লেখা, আচ্ছা কন্ট্যাক্ট আছে বারবার আসতেছে, আচ্ছা আসো, মনে করে যে কন্ট্যাক্ট আসেস এইভাবে আছে, দেখছেন। যদি কোনো পেজের লিঙ্ক ভুল করেন বা পেজের রিয়েলি পেজের ইউআরএলটা চেঞ্জ হয়ে যায়, তাহলে এখন কি অটোমেটিক্যালি নট ফাউন্ড পেজে যাচ্ছে। সো এটা একটা ফিক্সিং। হ্যাঁ, আচ্ছা এবারে আসছে কি যে আমরা যে আর্কাইভ পেজগুলো দেখি, আমাদের ব্লগের আর্কাইভগুলো বা আমাদের পেজের আর্কাইভগুলো, এটা আমরা ক্লিক করি, ক্লিক করলে কি হয় দেখেন, বছর আর মাস দিয়ে আসে না, কি দেখাচ্ছে মে মাস কত 11 তারিখ। তো এখানে কি মে মাসের সব পোস্টগুলো এখানে আছে, তাই না? তো এখানে যদি এখন যদি আমি আর অথর অনুযায়ী যাই, অথর অনুযায়ী দেখায় কিনা দেখেন তো, দেখায় অথর অনুযায়ী। আচ্ছা, তো এটা কিন্তু ওয়ার্ডপ্রেস ডিফল্ট index.php থেকে কিন্তু এটা দেখাচ্ছে, মানে ব্লগের যে ফরম্যাটটা আছে, ব্লগের ফরম্যাট থেকে দেখাচ্ছে এটা, ঠিক আছে। কিন্তু আপনি কি দেখে এটা বোঝার উপায় আছে যে এটা আসলে ব্লগ পেজ অর হোম পেজ? না, হোম পেজ তো না, ব্লগ পেজ বা অন্য কোনো পেজ, এটা আর্কাইভ পেজ, এরকম কোনো সূত্র এখানে দেয়া আছে? আছে? নাই। সো যদি এমনটা হয় যে আপনি দেখাতে চান, তাহলে কি করবেন? তাহলে আপনাকে ছোট্ট একটা কাজ করতে হবে, সেটা হচ্ছে এই 404 পেজকে ধরে এটাকে এডিট করেন। আচ্ছা, এটা শর্টকাট হয়ে গেছে, এটা বাদ, কপি করলাম, এখানে লিখেন যে আর্কাইভ, লিখেন আর্কাইভ পেজ তৈরি করবো আমরা। আর্কাইভ পেজ লিখলাম, আমরা এখানে কি করব, এই যে এইটুকু জায়গাতে আমরা ম্যাক্সিমাম কাজটা করবো, আর এখানে কি করবো, লুপ করবো। সো লুপ করবো কোনটা, আমরা index.php তে যেমন করে লুপ করা ছিল, আমরা ওইভাবে লুপটা রাখবো। এইটা ব্লগ, এই যে এতটুকু জায়গা, ঠিক আছে। তো এটাকে আমরা ধরি এই পর্যন্ত, কারণ আমরা তো পোস্টগুলোকে আমরা লুপ করবো, তাই না? পোস্টগুলো দিন মাস অনুযায়ী আমরা দেখাবো। তো কোনটা ছিল সেটা, এই যে ব্লগ পেজ, এতটুকুই তো দিলাম, নিয়ে আসলাম। আর এখানে কি হবে, এই এতটুকু জায়গাকে আমরা চেঞ্জ করবো, এটা নট ফাউন্ড আছে, এখানে ওই আর্কাইভ হবে এটা। তো শুধু কি আর্কাইভ লিখবো, CHIVE আর্কাইভ লিখবো, দেখি আসে আর্কাইভ, আসে। কিন্তু কথা হচ্ছে যে আর্কাইভ আমি অথরে ক্লিক করলাম, এটা তো হওয়া উচিত ছিল যে অথর আর্কাইভ, মাসে ক্লিক করতেছি মাসের আর্কাইভ, ট্যাগে ক্লিক করতেছি ট্যাগের আর্কাইভ, ক্যাটাগরিতে ক্লিক করতেছি ক্যাটাগরি আর্কাইভ হওয়া উচিত ছিল, তাই না? তো এটা করতে হবে আমাদের। আর্কাইভ লিখে রাখলে, মানে archive.php পেজ থাকলেই ওয়ার্ডপ্রেস চিনবে যেটা আর্কাইভ পেজ, ওর ভিতরে কি থাক আর না থাক। এখন ইন কেস মনে করেন যে এই আর্কাইভ পেজে কিছুই নাই, তাহলে কি আসবে, ব্ল্যাঙ্ক পেজ। দ্যাট মিনস আমাদেরকে এখানেই ফাংশনালিটিগুলো অ্যাড করতে হবে, তাই না? যেহেতু অ্যাড করতে হবে, সো আমাদেরকে এখানে একটা এই শুধুমাত্র, আচ্ছা এখানে আরেকটা প্রবলেম হয়েছে, এটা রিপিট হলো কীভাবে, ও আমার কাছ থেকে রিপিট হচ্ছে, আচ্ছা হোক। তো এটাকে কী করতে হবে, আগে রিপিট করতে হবে। রিপিট করার জন্য আমাদেরকে এই টাইটেলটাকে রিপিট করতে হবে, যে কন্ডিশনালি যদি অথর হয় অথরের নাম দেখাবে, যদি ক্যাটাগরি হয় ক্যাটাগরি দেখাবে, যদি ডেট হয় ডেট আর্কাইভ দেখাবে। সো ডায়নামিক করতে হচ্ছে কোনটাকে, টাইটেলটাকে। তো এটাকে টাইটেল করার জন্য একটা বিশাল কোড আছে, ওটা আসলে লিখে লিখে সবগুলো বোঝানো খুব কঠিন। আমি জাস্ট কপি পেস্ট করে কোডটা নিয়ে এসেছি, তারপর আপনাদেরকে বোঝাই দিচ্ছি। সো আমরা কি করব, আমরা এখানে কোডটা কপি তো করলাম, আমরা এখন এটাকে জাস্ট পেস্ট করলাম। তো পেস্ট করে কি হবে, কোথায় পেস্ট করছি আমরা, একদম ফাঁকা ফিল্ডে, তাই না? তো ফাঁকা ফিল্ডে পেস্ট করলে হবে না কিন্তু। সো আমাদের কী করতে হবে, এই যে H1 আছে না, এই H2 আছে না, এই H2কে এখানে রাখা যাবে না, আমরা H2কে রাখবো হচ্ছে এইখানে, এটা H2 ক্লোজ, আর এটাকে ইন্ডেন্ট করব, এইখানে H2 শুরু হবে, খেয়াল করেন, হচ্ছে ক্লোজ। এটাকে আমরা আরেকটু ইন্ডেন্ট করি,
আচ্ছা পেজ পেজ হেডিং তো পেজ হেডিং এর ভিতরে আছে তাই না? এখন এখন আমরা ক্লিক করি, হ্যাঁ আমরা রিফ্রেশ করি, আমরা তো দিলাম, কি আসছে অথর, এখন চেঞ্জ দিচ্ছে অথর চার্লস আর্কাইভস। এখন যদি আমি ক্যাটাগরিতে যাই, সরি ট্যাগে গেলাম, কি বললো আর্কাইভ ফর দ্য এইচটিএমএল ট্যাগ, দেন ক্যাটাগরি, এবার আমি তারিখে যাই, কি বলছে আর্কাইভ ফর মে 15। এখন আমরা যদি ক্যাটাগরিতে যাই তো ক্যাটাগরিতে আমরা অ্যাড করে দিই তাই না? সো ক্যাটাগরিতে আমরা একটা অ্যাড করি, ক্যাটাগরি কোথায় ছিল, এটা আমাদের ব্লগে যাবে না, সাইড বার উইজেট, সাইড বার ক্যাটাগরিটা এখানে থাক, রিফ্রেশ দেই। ও আমরা তো আবার ওই কন্ডিশনে কাজ করছিলাম। উইজেটগুলোকে ইনস্টল করার সময় একটু সিনসিয়ার থাকতে হবে, নাহলে কিন্তু এরকম এলোমেলো হয়ে যাবে। ঠিক আছে, এবার ক্যাটাগরিগুলো কিন্তু ইনস্টল করা নাই, যাই হোক তো আমরা ক্যাটাগরিতে গেলাম, কি আসে আর্কাইভ ফর দ্য আনক্যাটাগরাইজড ক্যাটাগরি। ঠিক আছে, সো এইভাবে কি এখান থেকে দেখেন কন্ডিশনগুলো কোথায় আছে, আপনি চেঞ্জ করতে পারবেন লেখাগুলোকে। এই যে আর্কাইভ ফর দ্য ক্যাটাগরি, এখানে এই যে এখানে সিঙ্গেল ক্যাটাগরি, যে ক্যাটাগরিটা আপনি ক্লিক করবেন সেই ক্যাটাগরির নামটা এখানে শো করবে। দেন কি হচ্ছে আর্কাইভ ফর দ্য সিঙ্গেল ট্যাগ টাইটেল, আর্কাইভ ফর দ্য ডে, আর্কাইভ ফর দ্য মান্থ ইয়ার, দেন আর্কাইভ ফর দ্য সার্চ, তারপর কি আর্কাইভ ফর দ্য অথর। এইভাবে আছে, একই কোড না, মানে আর্কাইভের জন্য আপনার অথরের জন্য একরকম কোড, তারপরে হচ্ছে মনে করেন যে ক্যাটাগরির জন্য একরকম একটা কোড, মানে সবগুলোই দেখেন খুব কোডগুলো কিন্তু খুব কঠিন না। যদি হয় ক্যাটাগরি কন্ডিশন দেওয়া আছে, যদি হয় ইজ ক্যাটাগরি, যদি ক্যাটাগরি হয় তাহলে সিঙ্গেল ক্যাটাগরি টাইটেল, যদি ট্যাগ হয় তাহলে সিঙ্গেল ট্যাগের টাইটেল, যদি ডে হয় ডে, যদি মান্থ হয় মান্থ, যদি ইয়ার হয় ইয়ার, খুব সহজ। যদি সার্চ হয় মানে ইজ মানে কি ইজ সার্চ, যদি সার্চ হয় তাহলে সার্চের রেজাল্ট দেখান, যদি বলছে ইজ অথর, যদি অথর দেখান, এটা কি খুব কঠিন? হ্যাঁ, টেকনিকটা বুঝে নিতে হবে, তাহলেই কিন্তু কাজ হবে এটা। তো এটা নিয়ে আমি আর খুব বেশি দূরে গেলাম না, এতটুকুই। এটা আপনারা নিজেরা একটু চর্চা করেন, যদি ইনকেস আবার না বোঝেন জাস্ট আমাকে বলবেন, আমি এখান থেকে ডিটেলস বুঝাই দেবো। আসলে এখানে ডিটেলস বোঝানোর কিছু নাই, এখানে কমেন্ট করাই কিন্তু আছে, দেখছেন আপনাদের এগুলো বোঝা উচিত বা বুঝতে পারবেন। ঠিক আছে, আচ্ছা যাই হোক, তো এটা গেল কি আমাদের 404 এবং আর্কাইভ পেজ। কিন্তু এখন যদি এমনটা হয় যে একটা অথরের পেজ দরকার, আমাদের অথর একটা সিঙ্গেল অথরের পেজ, যে আমার অথরের নামে ক্লিক করব, ওই অথরের নাম অনুযায়ী একটা পেজ তৈরি হবে। যেমন এই যে এখানে মনে করেন চার্লস নামে একটা পেজ আছে, চার্লসের একটা প্রোফাইল আছে তাই না, অথর চার্লস রিচার্ডসন, এরকম একটা পেজ আছে। তো এখানে চার্লস রিচার্ডসন দেখাইলো, কিন্তু তার আর্কাইভগুলো এখানে দেখাচ্ছে, কিন্তু তার যদি প্রোফাইল দেখাইতো এখানে, এটা কীভাবে করবে? এরকম মনে করেন ওয়ার্ডপ্রেস অথর পেজ, এখানে লিখেন, দেখেন যে অথর টেমপ্লেট দেওয়া আছে। ঠিক আছে, অথর টেমপ্লেটটা কি জাস্ট অথর ডট পিএইচপি, আর্কাইভ যেমন অথর ডট পিএইচপি এখানে আছে। তো এখানে দেখেন যে আপনি কী লিখতে পারবেন, যে রিটেন বাই, এখানে পেজের লিঙ্ক, তারপরে এখানে যদি সব ক্যাটাগরি অথর সব অথরকে দেখাতে চান তাহলে এখানে দিতে হবে যে লিস্ট ডাব্লিউপি লিস্ট অথর। তারপরে এখানে আসলে এখানে অনেক ব্যাপার আছে যেগুলো হয়তো বা একটা সময় বলে বোঝানো খুব কঠিন, একটা ছোট্ট ক্লাসের মধ্যে বলে বোঝানো খুব কঠিন। এগুলো আপনাদেরকে এই যে আপনি অথরের যদি কন্টেন্ট রিসিভ করাতে চান, আমি একটা এক্সাম্পল দিই, নাহলে বুঝবেন না। এখানে কি আছে আর্কাইভ আছে না, তো আমরা আর্কাইভটাকে কপি পেস্ট করলাম, আমাদের একটা ইউ হচ্ছে অথর। তো আমরা রাখবো কোনটাকে, এগুলোকে তো বাদ, এগুলোতে পর্যন্ত বাদ। আমরা দরকার কি, যখন আমরা অথরে ক্লিক করবো অথরের নামটা শো করবে তাই না? অথরের নামটা শো করানোর জন্য কি করতে হবে, কি করছিলাম আমরা index.php-তে সিঙ্গেল, সরি এখানে না, এই যে দা অথর, এটা তো লিখছিলাম তাই না?
তো এখানে জাস্ট লিখি দ্য অথর, অথর লিখলে আসবে কি না দেখেন একটু পর, রিফ্রেশ করি। এখন কিন্তু অথর টেমপ্লেট আছে তাই না, দেখেন আসছে, এখন কিন্তু দেখাচ্ছে না যে ক্যাটাগরি কার নাম কি, এখন যেটা দেখাচ্ছে না। সো এটাকে এখন কি করবেন আপনারা, এখানে এই যে এগুলো দরকার আছে, এত লুপ করা দরকার আছে আমাদের, আমরা তো পোস্ট লুপ করবো না, আমরা এখন কি করবো অথরের ইনফরমেশনগুলো লুপ করবো তাই না। এটাকে বাদ দেন, সাইড বার থাক, পোস্ট আইটেম বাদ দেন, মানে এখন স্টাইল নিয়ে খেয়াল করার দরকার নেই। আমরা এখন যা করবো সেটা হচ্ছে অথরের বিভিন্ন ইনফরমেশনগুলো নিব, যে অথর কতগুলো পোস্ট করছে। সো ওয়ার্ডপ্রেসের টেমপ্লেটটা দেখাই দিয়েছে এখানে, কোথায় গেল, অথরের কোন কোন ইনফরমেশন নিতে পারেন, দেখেন যে অথরের কোন কোন ইনফরমেশন নিতে পারেন সেটা কিন্তু বলে দিচ্ছে, ঠিক আছে। সো এখান থেকে নিতে পারেন একটা ভেরিয়েবল নিয়ে, যে এটার নাম, এটার হচ্ছে এখানে একটা পড়তে হবে আপনাকে আগে, যে কীভাবে এটাকে নিতে পারেন আপনি। মনে করেন আমাদের এখানে আসলে আমরা ন্যাচারালি কী করি, যখন আর্কাইভ পেজ তৈরি করি স্পেশালি আর অথর পেজ তৈরি করি না। সো এই জিনিসগুলো একটু কপি করলাম আমরা, হ্যাঁ কপি করে আমরা সেটা পেস্ট করলাম। এখানে পিএইচপি ট্যাগ দিতে হবে আগে, পিএইচপি ট্যাগ দিয়ে এখানে পেস্ট করে দেন এগুলো সবগুলোকে, পেস্ট করলাম। আচ্ছা এখন যদি আমি এখানে একটু রিফ্রেশ করি, মেবি এখানে এরর দেখানোর কথা, কি দেখাইছে, দেখায় নাই। আচ্ছা দ্যাট মিনস আমাদের এখানে কাজ করতে হবে, সেটা হচ্ছে খেয়াল করেন যে দেয়ার আর মেনি আদার পিসেস অফ ইনফরমেশন ইউ ক্যান ডিসপ্লে বিসাইড দ্য অথর নিক নেম, অল দেজ নেম কেম ফ্রম ইন দ্য ওয়ার্ডপ্রেস ইউজার এডিটিং স্ক্রিন। তো আমরা স্ক্রিনে যাই, স্ক্রিনে গিয়ে আমরা যাবো হচ্ছে ইউজারে, এখান থেকে ইউর প্রোফাইলে যাব, ইউর প্রোফাইলে গিয়ে আমাদের এখানে কোনো কিছু ইনফরমেশন আছে, হ্যালো লিখলাম। তো ওই যে চার্লস যে ইউজারটা আছে এখানে কিন্তু কোনো ইনফরমেশন নাই, আমার ইউজার নেমটা আমি এখানে টাইপ করি আগে, দেখি এখানে আমার কোনো ইনফরমেশন দেখায় কিনা। কি বলে নট ফাউন্ড, কেন নট ফাউন্ড হবে? আচ্ছা এখান থেকে নট ফাউন্ড তো অবশ্যই হওয়ার কথা নয়। আচ্ছা ব্যাক করি, ব্লগে যাই, দেখি আমার নাম থেকে কোনটা পোস্ট হয়েছে, এই যে এখানে, ওহো এখানে আমার নামের অবস্থা খারাপ আছে, বুঝলাম না এটা কেন হয়েছে, গত ক্লাসে দেখছেন এটা কেন হয়েছে আমি বুঝিনি আসলে অ্যাকচুয়ালি, এই ভার্সনটা কেন দেখাচ্ছে এখানে তাও আমি শিওর না। আচ্ছা এখানে কোনো ইনফরমেশন দেখাচ্ছে না। আচ্ছা এখানে আমি নেই যে খেয়াল করেন এখানে একটু উপরে যেতে হবে, আচ্ছা এখানে কিছু ইনফরমেশন আপনাকে খুঁজতে হবে, সেটা হচ্ছে আমরা যেমন করছিলাম না কাস্টম পোস্ট টাইপে, যে গেট পোস্ট ইকো করছিলাম, গেট পোস্ট মেটা, তাই না। তো এখানে আমাদেরকে ওরকমই একটা ফাংশন লিখতে হবে, কিন্তু ফাংশনটা আমি এখানে দেখতেছি না আসলে। যাই হোক আমি এটা ক্লোজ করলাম, ক্লোজ করে আমি এখানে নিব হচ্ছে এইভাবে নেই, মনে করেন যে ইকো গেট। আচ্ছা আরেকটা ব্যাপার সেটা হচ্ছে, আচ্ছা লিখি আগে ইকো গেট দ্য অথর মেটা, এখানে নিলাম। তো নেওয়ার পর আসলে আমি কী নিতে চাই, অথরের কোনটা নিতে চাই আমি, তাই না। আমার এখানে বুঝতে হবে যে আমি অথরের কোনটা দেখাতে চাই। সো আমি এখানে চাই যে আমার অথরের ডিসপ্লে নামটা দেখাতে চাই, আমি এখানে লিখবো, এখানে আমি লিখি নেম, আমি একটি স্ট্রিংয়ের সঙ্গে অ্যাড করে দিলাম, ওকে, যে নেম ইকুয়াল এটা শো করানোর কথা। সো আমি দেখি যে শো করে কিনা, শো করে, হ্যাঁ আমি বললাম যে নেমটাকে অ্যাপেন্ড করে দিলাম, সরি প্রিপেন্ড করে দিলাম, দিয়ে আমি বললাম যে গেট দ্য অথর মেটা। তো এই অথর মেটা সবগুলোতেই দিতে পারবেন, দেওয়ার পর কী বলেন নিক নেম। এখন যদি আপনি এমন করে চান যে মনে করেন
বিআর ট্যাগ, এখানে অনেকগুলো নিলেন। এখন আমরা চাচ্ছি ডিসপ্লে নেমের পর আমার চাই ডেসক্রিপশন, তো ডেসক্রিপশন তো আমাদের নাই, হ্যালো আছে, আবার ফার্স্ট নেম লাস্ট নেম এখানে যা আছে, তারপর আমার এখানে আইডি আইডি, তারপর আমি এখানে চাচ্ছি যে লাস্ট নেম, এখানে আছে নিক নেম, এখানে আরও অনেক কিছু আছে, ঠিক আছে। আমি এগুলো বাদ, এগুলো আপনারা নিয়ে রিসার্চ করতে পারবেন ওই ওয়ার্ডপ্রেস কোডেক্স থেকে। আমি এটা সবগুলোকে বাদ দিয়ে দিলাম, এতটুকু দিয়ে দেখেন যে আসলে অথর পেজেও আমরা কাস্টমাইজ করে তৈরি করতে পারি, ঠিক আছে। এখন রিফ্রেশ দেন, দেখায়। আচ্ছা নেম হবে না, এখানে হবে হচ্ছে ডেসক্রিপশন, প্রোফাইল, আর এখানে লিখতে পারেন যে বায়ো, এখানে লিখতে পারেন হচ্ছে ফার্স্ট নেম। হ্যাঁ হ্যাঁ অবশ্যই, আমি এখন তো স্টাইলে যেতে পারতেছি না, আপনার স্টাইল করে নেন লাস্ট নেম, কারণ এই পেজটার জন্য তো আমাদের আলাদা কোনো স্টাইল ছিল না, যেগুলো স্টাইল ছিল সেগুলো আমরা স্টাইল করছি। নিক নেম, ঠিক আছে বুঝতে। এবার তো এখন যদি আমি ব্লগে যাই, এখন কিন্তু ওই ইউজারের নামে ক্লিক করলে কিন্তু ওই ইউজার ইনফরমেশন দেখায় ওর ইনফরমেশন। সো এটাই হচ্ছে অথর পেজের সিস্টেম, ঠিক আছে। আপনারা এই পেজটাকে নিজেদের মতো করে ইনস্টল করতে পারবেন। এবং এই যে দেখাই দিলাম যে অথর টেমপ্লেট, এখানে গেলে অনেক ফাংশনালিটি এখানে অনেক বুঝা দিতে, দেখেন ওয়েবসাইট ইউআরএল এখানে নিচে, মানে একটু আপনাদেরকে রিসার্চ করতে হবে, রিসার্চ করলে আপনারা এখান থেকে অনেক ইনফরমেশন বের করে নিতে পারবেন। এবং এই যে এগুলো সহ একটু রিসার্চ করবেন এই পেজগুলো, ঠিক আছে। আচ্ছা অথর পেজ গেল, এখন বাকি যেগুলো কি আমাদের কন্ট্যাক্ট পেজ, তাই না? আচ্ছা কন্ট্যাক্ট পেজটা আমাদের কেমন ছিল? কেমন ছিল? কন্ট্যাক্ট পেজ তো অলরেডি কন্ট্যাক্ট দেখাচ্ছে, তাই না? এখানে কন্ট্যাক্ট ডিটেলস ছিল, এখানে ইনফরমেশন ছিল। আচ্ছা এখানে আমরা দুটো কাজ করি, সেটা হচ্ছে প্রথমে আমরা ফর্মটাকে ডাইনামিক করা দেখি, ঠিক আছে। দেন আমরা এই বিষয়গুলো পরে দেখবো। সো আমরা যেহেতু ফর্মটাকে ডাইনামিক করবো, আমাদের একটু এটাকে এডিট করতে হবে। এডিট করে আমাদেরকে এই যে এতটুকু জায়গা ধরতে হবে, ঠিক এই পর্যন্ত, কলাম লেফট কলাম রাইট এই পর্যন্ত, এটাকে আমি ধরলাম, ধরে আমি ঠিক এই পর্যন্ত আসি। ওকে, কপি করি এটাকে, এটা হচ্ছে এখান থেকে এই পর্যন্ত, আর এটা হচ্ছে এখান থেকে এই পর্যন্ত। তো এটাকে আমি ধরলাম যেহেতু, সো আমাকে যেহেতু কন্ট্যাক্ট পেজটা আমাদের আলাদা দেখতে হবে, ঠিক আছে, তা আমাদেরকে এখানে আরেকটা পেজ তৈরি করতে হবে, সেটা হচ্ছে টেমপ্লেট কন্ট্যাক্ট। আর এখানে মানে আরো কপি পেস্ট হয়েছে কিছু, কি আবার বারবার কপি হচ্ছে কেন এমন করে? আচ্ছা এগুলো আমাদের বাদ দিতে হবে এখান থেকে। আমরা ইন্ডেক্স পেজটাই কপি করি, ইন্ডেক্স পেজটা অনেক ছোট। টেমপ্লেট কন্ট্যাক্ট, তো আমরা কি করতেছিলাম যে আমাদের এটা ছিল রো, এগুলো তো আমাদের দরকার নেই। সাইডবার দরকার আছে, আমরা তো কন্ট্যাক্ট করে সাইডবার ছিল না, তো এগুলো দরকার নেই আমাদের।
আমরা শুধু রো এর ভিতরে কাজ করবো। তো রো এর ভিতরে কী ছিল আমাদের, এটা কি অ্যাকচুয়ালি রো এর ভিতর ছিল? রো এর ভিতরে একটা কন্ট্যাক্ট নামে একটা কি ছিল, ক্লাস ছিল, তাই না? কন্ট্যাক্ট ক্লাস ছিল। আচ্ছা, তাহলে আমরা এখানে পেস্ট করে দিই। পেস্ট করে দিয়ে আমরা এখানে একটা কমেন্টের ভিতরে আমরা একটা লাইন অ্যাড করি, সেটা হচ্ছে টেমপ্লেট নেম কন্ট্যাক্ট। ওকে, এখন আমরা আসি, এসে আমরা কন্ট্যাক্ট পেজ থেকে, আচ্ছা এখানে আরেকটা ব্যাপার হচ্ছে, এডিট পেজে যাই। এখানে আমরা প্রতিটা পেজের মধ্যে একটা এডিট পেজ এডিট করে একটা লিঙ্ক অ্যাড করা উচিত ছিল, আমরা এডিটটা করিনি। সেটা কেমন করে করবেন দেখাচ্ছি। এটা হচ্ছে মেইন পেজের কন্টেইনার, এটা হচ্ছে কন্টেইনার। এইখানে ঠিক রো এর ভিতরে ঠিক রো এর ভিতরে, এবং আচ্ছা এখানে একটু ইন্ডেন্টেশন প্রবলেম হয়েছে, হোক আমরা একটু বুঝে নিব। ইন্ডেন্টেশনগুলো ধরে ধরে বুঝিয়েন, তাহলেই হয়ে যাবে। এদিকে গিয়ে এখানে ডিফল্ট টেমপ্লেট কন্ট্যাক্ট সিলেক্ট করে দেন, আপডেট দেন। এবার পেজ ভিউ করেন, আসছে ইনফরমেশনগুলো, এক্সেপ্ট এইটা আসে নাই। কেন আসে নাই? কারণ আমরা এখানে ডায়নামিক করিনি। এটাকে আমি আপনাদের এই অবস্থা রাখতেছি, পরে আমরা থিম ফাংশন যখন আমরা টেমপ্লেট অ্যাড করবো, সরি অ্যাড করবো, কী বলে এটাকে, থিম অপশন, তখন এটাকে ঠিক করবো। ইকো কী বলবো, গেট টেমপ্লেট ডিরেক্টরি কি। এতগুলো ক্লাস করার পরও একটা ফাংশনের নাম বলতে পারেন না, ব্যাপার কি আপনার? এতগুলো ক্লাস করার পরে একটা ফাংশনের নাম বলতে পারতেছেন না, আপনার ব্যাপারটা কি বলেন তো? আমরা আপাতত এই ফর্মটুকুকে ব্যাক করাবো, ঠিক আছে? এই ফর্মটুকুকে কল করাবো। সো কল করানোর জন্য আমাদের কী করতে হবে, এটাকে আমাদের এই ফর্ম আর এই ফর্মকে কপি করা যাবে না, কিন্তু আমরা কাজ করবো হচ্ছে এতটুকুকে নিয়ে, ঠিক আছে? সো এখানে আমরা ওয়ার্ডপ্রেসে অ্যাডমিন প্যানেলে আসি, প্লাগইন থেকে অ্যাড নিয়ে যাই। এখানে বলি কন্ট্যাক্ট ফর্ম 7, ইনস্টল করেন। আচ্ছা, এই প্লাগইনটা অনেক বড়, ঠিক আছে? আমরা এই প্লাগইনটা অনেক বড়, আমরা প্লাগইনটা জাস্ট কপি মানে ডাউনলোড করে নিয়ে দেন এটাকে আমরা ইনস্টল, মানে আমাদের প্লাগইনের যে ডিরেক্টরি আছে সেখানে আমরা এটাকে ইনস্টল দিব।